না, এই ধরনের একটা অপপ্রচার এই সেকোমাকুর দল আজকাল করে থাকে। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু একজন আদ্যন্ত হিন্দু ছিলেন এবং হিন্দু দেবদেবী থেকে শুরু করে হিন্দু রীতি নীতি আচার সংস্কার সমস্ত কিছুর প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন। আর সেই উদাহরণটা আজকে এই ভ্লগে প্রজ্জ্বল রূপে উপস্থাপিত হয়ে উঠবে। তো যা বলছিলাম, মান্দালয় জেলে 1925-এ নেতাজি ঠিক করলেন যে তিনি দুর্গাপুজো করবেন এবং জেলের ভেতরেই সেই দুর্গাপুজো অনুষ্ঠিত হবে সহবন্দীদের নিয়ে। নেতাজি একটা বাজেট তৈরি করলেন প্রাথমিকভাবে। সেই বাজেটে তিনি 800 টাকা বরাদ্দ করলেন এই দুর্গাপুজোর জন্য। এবার সহবন্দীদের থেকে সহবন্দীরা যে ভাতা পেত আর কি, জেলের ঘানি টানার বিনিময়ে তাদের যে ন্যূনতম পারিশ্রমিকটা দেওয়া হতো, সেই পারিশ্রমিক থেকে চাঁদা তোলার কাজ শুরু। এবং চাঁদা তুলতে গিয়ে দেখা গেল যে 800 টাকার মধ্যে মাত্র 141 টাকা উঠেছে। কিন্তু